হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা আমার ভ্লগে ভাইকে প্রথমবার দেখছো, তাই তো? হ্যাঁ, কারণ কুটু সবার পরে ভাই আসেনি। আর ভাই অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে। এটা মামার বড় ছেলে, আর মামা বাড়িতে কল্যাণী, তোমরা জানো অনেকেই যারা আমার ভ্লগ দেখো। তো আজকে ও এসছে অনেক দিন পরে। আর কুটুসকেও প্রথমবার ও দেখলো। তো ও বেশিক্ষণের জন্য আসেনি, ও খুব অল্প সময়ের জন্য এসছে। আর ওর জন্যই কিন্তু আজকে আমাদের রাতের বেলা কল্যাণী যাওয়া। তোমরা সেটা ভ্লগে দেখতেই পারবে, আর আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ও এসে অনেক করে আবদার করেছে আমাদের কাছে, কারণ আমরাও কিন্তু অনেক দিন কল্যাণী যাইনি। সেই গেছিলাম কুটু সবার আগে, তারপরে আর যাওয়া হয়নি। তারপর ভাই এসেছিলো, ভাই কিছুতেই খেতে চাইছিল না, তাই ওদের জন্য একটু বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম যে ওরা যেন খায়। তারপরে ভাই অনেক করে আবদার করছিল যে এখনই ওর সাথে আমাদেরকে যেতে হবে, এখনই যেতে হবে। তারপর বলছিল যে তোমরা তোমরা কথা দাও যে আজকেই যাবে, আমি বেরিয়ে যাওয়ার পরেই যাবে। তো ওর আবদার মেটানোর জন্য বাবাকে রাজি করেছি, কারণ বাবা এখন কোথাও তেমন যেতে চাইছে না, কারণ বাবার শরীরটা খুব খারাপ। তো তার জন্য বাবাকে বললাম, অনেক করে রাজি করানোর পর বাবা আমাদের সবার আবদার মেটানোর জন্য আমরা কিন্তু আজকে রাতের বেলায় রওনা দিয়েছি কল্যাণীর উদ্দেশ্যে। আর তোমরা কিন্তু কল্যাণীর অনেক ভিডিও দেখতে পারবে। আর আমার শরীরটা খুব খারাপ, বাবার শরীরটা খুব খারাপ, আর আমার শরীরটা বিশেষ করে খারাপ বলে তোমাদের ভ্লগ দিতে পারছি না। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড়, আশা করি দেখতে কিন্তু ভালো লাগবে। আর এই গাড়িটা কুটুসকে দিয়েছে কুটুসের অভি কাকাই। হ্যাঁ, কাকাই তো বাইরেতে ছিল, তোমরা জানো, হায়দ্রাবাদ থেকেও ওর জন্য গিফট নিয়ে এসেছে, আর এখানে এসেও কিন্তু কুটুসকে গিফট দিয়েই চলেছে। আর কাকাই বেশি দিন থাকবে না, আর অল্প দিন আছে, তারপর চলে যাবে। আবার সেই আসবে দুর্গা পুজোর সময়। তো যাই হোক, কাকাইকে দেখাতে পারলাম না, কাকাই গিফটটা দিয়ে চলে গেছে, আর তখন আমি ঘরে ছিলাম না, তাই জন্য আমি ভিডিওতে নিতে পারিনি। আর এখন বাজে রাত্রি 10:30। বাবাকে অনেক করে রাজি করেছি, আর আমি কিছু বললে সেটা বাবা রাখার অবশ্যই চেষ্টা করে। বাবাকে আমি বলেছি আর বাবা সেই কথাটা শুনবে না, এটা কোনোদিনই হয় না। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি কল্যাণীতে। আর বিশেষ করে আমার খুব ভালো লাগে, কারণ আমার মামার বাড়ি অনেক কাছে, আমার বাড়ির পাশে। আর এরকম দূরে মামার বাড়ি, যে মানে আমি যখন ছোটবেলায় দেখতাম না যে সবার দূরে মামার বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা। তাই জন্য আমার বিশেষ করে কল্যাণী যেতে খুব ভালো লাগে। আর ওখানে এত আদর, এত ভালোবাসা পাই ওখানের মানুষজনেরা, মানে একটা অন্য রকম। তাই জন্য মামার বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি কল্যাণীর উদ্দেশ্যে। আর এখন কিন্তু ঘড়িতে 10:30 অলরেডি বাজে, আমাদের বেড়াতে বেড়াতে 11টা হবে, কিন্তু তাও কিন্তু বাবা কিন্তু যাচ্ছে। বাবা কিন্তু অন্য কেউ বললে ভুলেও যেত না, কারণ বাবা এগুলো পছন্দ করে না, রাতের বেলা বিশেষ করে কারোর বাড়িতে এইভাবে যাওয়া। কিন্তু বাবাকে আমি বলেছি তোমাকে যেতেই হবে। বাবা কিন্তু আবার পরে আর কোনো কথা বলেনি, বাবা কিন্তু সবসময় আমার কথা রাখার চেষ্টা করে। ও দেখো আলমারি খুলছে, কি সাহস! হুম। আর একটা চাবি নিচে, একটা চাবি নিচে, আবার এই একটা চাবি নিচে। কোথায় যা দেখি চাবিটা নিয়ে কোথায় যা পড়ে যাবে যে প্যান্ট পায়ের তলায়। আমার মনে হয় ও চাবিটা নিয়ে ওইখানে যাবে। হুম। আমরা কোথায় যাব? কল্যাণীতে যাব। কল্যাণী থেকে চশাটি যাব বেড়াতে, তোমাকে নিয়ে গঙ্গা দেখাতে যাব। জানো? যাবে যাবে কুটু? যাবে? কুটুসের 14 মাস বয়স হয়েছে। কুটুস এখন কল্যাণীতে যাচ্ছে দাদুর বাড়ি। কালকে তোদেরকে চশাটি নিয়ে যাব, গঙ্গা দেখাবো, আমাদের স্কুলটা দেখাবো, কত কিছু দেখাবো, আমাদের আগের বাড়ি দেখাবো। চশরাটিতে কি তোমাদের স্কুল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 12 ক্লাস। না, ওইখানেই। আর কল্যাণী থেকে কত দূর? বেশি তো না, সামনেই। 5-6 কিলোমিটার বা 2-3 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি কল্যাণী। হ্যাঁ, আমরা এখন এখন রাত্রি কল্যাণী যাচ্ছি। 10:30 বাজে। 10:30 বাজে আমরা এখন কল্যাণী যাচ্ছি।
রাস্তায় রাতের বেলায় দেখতে ভালো লাগে, তাই আমরা রাতের বেলায় যাচ্ছি কল্যাণী। কালকে ভালো করে দেখাবো। কালকে ভালো করে দেখাবো। এখন আমরা চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, কারণ অন্ধকার। ভাইরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আর দেখো ভাইয়ের সব বন্ধুরা, ভাইরা মানে দুই ভাই সবাই অপেক্ষা করছিল, আর মামিরাও কিন্তু রাত জেগে বসেছিল। আমরা প্রায় 11:30টার দিকে বেরিয়েছিলাম, এখন প্রায় কিন্তু ঘড়িতে 1টা বেজে গেছে। আর এসেই খেতে বসে গেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর মামি অনেক কিছু রান্না করেছিল। মামি আমাদের জন্য সবার জন্য রুটি বানিয়েছিল, কারণ মামিকে তো আমরা জানিয়েছি 11টার পর যে আমরা যাচ্ছি। মামিরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর মামিরা আমাদের জন্য জেগে বসেছিল আমরা কখন যাব। আর কুটুস প্রথমবার এসছে কুটুসের পাপার মামা বাড়িতে। কুটুসের তো ভালোই লাগছে। কালকে সকালবেলা তোমাদের যখন দেখাবো ওটা কল্যাণীটা ঘুরিয়ে, তখন তোমাদেরও ভালো লাগবে। এত অপূর্ব জায়গা যে তোমাদেরকে কি বলবো, আমার তো খুব ভালো লাগে কল্যাণী। আর আমরা কিন্তু মামদের মানে আমার শাশুড়ি মায়ের যেখানে জন্ম, মানে যেখানে ওরা বড় হয়েছে সেই বাড়িটাও দেখতে যাব, কারণ আমার কিন্তু সেই বাড়িটা দেখা হয়নি। আজ 5 বছর হয়ে গেল, 6 বছরে পা দেব, কিন্তু আমার খুব দেখার ইচ্ছা। সেই বাড়িটা আমার কিন্তু এখনও দেখা হয়নি। তোমাদেরকেও দেখাবো, আর আমিও প্রথমবার দেখব। ওটা কিন্তু চরসরাটি, কল্যাণী থেকে আরও অনেক ভেতরে। ওইখানে যাব। আমি তো খুব মানে আনন্দ পাচ্ছি যে এতদিন ধরে যাব যাব করে যাওয়া হয়নি, কালকে যাব। তো সেইটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো কাকাই যে গাড়িটা দিয়েছে সেটা কিছু সাথে করে দিয়ে এসছে, কারণ কুটুস লাইট ভালোবাসে। আর এত সুন্দর লাইটের গাড়িটা, কুটুস এটাকে দাঁড়িয়ে আসতে পারে, ওইটার দিকে চেয়ে বসে আছে। দেখো মামি আমাদের জন্য জানার পর তড়কা বানিয়েছে। আর এখানে তো খাঁটি গরুর দুধ, কুটুসের কোনো অসুবিধা হবে না। আর মামা বাড়িতে আসলে দুধ কিন্তু খেতেই হবে, কারণ প্রচুর দুধ নেয় ওরা। আর তারপর আলু সিদ্ধ ছিল, ওইটা ওই বেলার রুটি ছিল। তারপরে দেখো আমি এটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেনটা। আর টমেটোর ডাল ছিল, তারপরে শুক্তো ছিল, আলু ভাজা ছিল। এটা হচ্ছে সর্ষে শাক দিয়ে শুক্তো। কারা কারা খাও আর কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাবে কমেন্টে। আর দেখো মামিকে এই রাতের বেলা জাগিয়েও রেখেছি, আর এখন বেচারা রুটি বানাচ্ছে আমাদের জন্য। তোমাদেরকে আগেই বলেছিলাম না, এখানের মানুষেরা একটু অন্যরকম ভালো, সেটা তোমরা কিন্তু প্রমাণ পাচ্ছ স্বচক্ষে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু তোমরা একটা নতুন ভিডিও পাবে, আর ভিডিও দিতে দেরি হবে না।
কারণ শরীরটা খারাপের জন্য ভিডিও দিতে সত্যি দেরি হয়ে যাচ্ছে। আর আমি জানি যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা অবশ্যই অপেক্ষা করে থাকো যে রেহানকে কখন দেখবে, কারণ রেহানকে যারা ভালোবাসো রেহানকে তারা রোজ দেখতে চাও। এটা কিন্তু আমাকে অনেকেই বলে, আমার যারা বন্ধু বান্ধবরা ডেইলি ভিডিও আমার ফলো করে তারা কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেই থাকে যে আজকে কেন আমরা রেহানকে দেখতে পেলাম না, কেন ভ্লগ আসলো না। আসলে শরীরটা খারাপ বলে এডিট করতে পারছি না, অনেক ভ্লগ তোমাদের জন্য আমি জমিয়ে রেখেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ কুটুস এখন জেগে আছে, আর কুটুসের আশা করি ভালোই লাগছে এখানে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।